ঘড়িতে তখন ঠিক সকাল 6:30 মতো বাজে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার কিছু রিপোর্ট করার ছিল, আর সকাল সকাল বেরোনোর একটাই কারণ, রিপোর্টগুলো আমাকে খালি পেটে করতে হবে। তার জন্য সকাল 7টার মধ্যে আমাকে ওখানে পৌঁছাতে হয়েছিল। আর সকাল সকাল বেরিয়েই আমরা একটা সমস্যায় পড়ে গেছি এই কুকুরটাকে নিয়ে। এ হচ্ছে লালু, আমরা কে লালু বলেই ডাকি। আমাদের ঘরের সামনে না সবসময় দুটো কুকুর থাকে, এইটা আর একটা আছে, ওটার নাম কালু, ওকে আমরা কালু বলে ডাকি। তো যেই দেখেছে আমরা রেডি হয়ে বেরোচ্ছি তখনই আমাদের পিছন নিয়েছে, কিছুতেই বাড়ি পাঠাতে পারিনি ওকে আমরা। পুরোটা মানে যতটা আমরা গেছি ততটা ও আমাদের সঙ্গে গেছে। সোজা রাস্তা তো দেখো, আগে আগে চলে যাচ্ছে, আবার পিছন ফিরে দেখছে আমরা আসছি নাকি। আমরা দাঁড়িয়ে পড়লেও আবার ফিরে আসছে, এরকম একটা অবস্থায় পড়েছিলাম সকাল সকাল। ওকে অনেকবার বাড়ি পাঠানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই যায়নি, কারণ ওকে দেখে আশেপাশের কুকুরগুলো প্রচণ্ড চেঁচামেচি করছিল, সেই কারণে ওকে বাড়ি পাঠানোর চেষ্টা করছিলাম। বাট কিছুতেই গেল না, কি আর করা যাবে। বললাম চল বাবা, তোকে এমনিতেই ঢুকতে দেবে না ভিতরে, তারপর নিজে নিজেই আবার ফিরে চলে আসবে। তো ফাইনালি আমরা চলে এসেছি কিন্ডার হসপিটাল। এটা আমাদের রুম থেকে বেশি দূরে না, ওই হেঁটে 10-15 মিনিট মতো লাগে। তো সকাল সকাল হাঁটতে হাঁটতেই এসেছি, খুব বেশি দূরে তো না, তার জন্যই ভাবলাম যে হেঁটে হেঁটেই যাই, সকাল সকাল আমাদের মর্নিং ওয়াকটাও হয়ে যাবে। ইচ্ছে করেই আর কোনো গাড়ির ব্যবস্থা করিনি, তাছাড়া আমাদের বাইক আছে। আর আমি তো প্রথম থেকেই মানে প্রেগনেন্সির শুরু থেকেই বাইকে উঠি না, প্রেগনেন্সির শুরু থেকেই ডক্টর আমাকে বাইকে উঠতে বারণ করে দিয়েছিল। তো যাই হোক, দেখো হসপিটালে পৌঁছে প্রথমে ফর্মটা ফিল আপ করে নিলাম, তারপরেই পাঠিয়ে দিল উপরে আমাকে। আজকে ছিল আমার কিছু ব্লাড টেস্ট, তার জন্যই এসেছিলাম। এটি আমাকে জুন মাসের ফার্স্ট উইকে করতে বলেছিল, তো সেই মতো আমি চলে এসেছি। এসে দেখো আমার ব্লাড নেওয়া শুরু করে দিয়েছে। প্রত্যেক 1 ঘন্টা পর পর আমার 3বার ব্লাড নেওয়া হয়েছে, মানে ছোট ছোট শিশুগুলো হয় না, 5 শিশি ব্লাড নেওয়া হয়েছে। তো 3 রকমের ব্লাড টেস্ট ছিল। আগেই ব্লাড টেস্ট বা ইঞ্জেকশন নেওয়ার সময় না খুব ভয় পেতাম, বাট এখন প্রত্যেক মাসে ব্লাড টেস্ট করতে করতে বা ইঞ্জেকশন নিতে নিতে আমার সেই ভয়টা অনেকটা কেটে গেছে। প্রথমে একটু লাগে, তো তারপরে নর্মালি ঠিক হয়ে যায়। আমাকে প্রেগনেন্সির শুরুর দিকে প্রত্যেক 1 সপ্তাহ পর পর ইঞ্জেকশন দেওয়া হতো, আর সেই ইঞ্জেকশনগুলো না ভীষণ ব্যথা হতো, মানে এই 4-5 দিন মতো ব্যথা থাকতো, আর একটা ব্যথা কমতে না কমতে আবার ইঞ্জেকশন দেওয়া হতো আমাকে। তো প্রচুর কষ্ট পেয়েছি ব্যথা হলেও একটু তো সহ্য করতেই হবে, কারণ ডক্টর আমার বা আমার বেবির ভালোর জন্য ইঞ্জেকশনগুলো দিত। যাই হোক, এদিকে আমার ফার্স্ট ব্লাড টেস্টের জন্য ব্লাড দেওয়া কমপ্লিট, তারপরেই আমাকে একটা গ্লুকোজ হাতে ধরিয়ে দেয় জলে মিক্সড করে খাওয়ার জন্য। কিন্তু এটা না প্রচণ্ড মিষ্টি ছিল, এত মিষ্টি জিনিস, তাও আবার খালি পেটে। এমনিতেই আমি মিষ্টি জিনিস খেতে অতটা পছন্দ করি না, তো কি আর করা যাবে, খেতে হবে। এই গ্লুকোজটা খাওয়ার 1 ঘন্টা পরে আমার আবার ব্লাড নেওয়া হবে। এদিকে আমার কোমরের অবস্থা বড্ড খারাপ, এমনিতেই আমার কোমরে একটু প্রবলেম আছে, তার উপরে এখন তো আরো বেশি বেড়েছে প্রবলেম। আগে তবুও বেশি পরিমাণে কাজ করলে বা বেশি উঁচু নিচু হলে আমার মাঝে প্রবলেমটা দেখা দিত, আর এখন সেসবের দরকার পড়ে না, সারাদিন মাজা